আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ নির্বাচন অফিসে কিছু পদ শূন্য থাকার কারণে কিন্তু এনআইডি সেবাগুলো কিন্তু ভোগান্তিতে সাধারণ জনগণ আসলে যে ভোগান্তিগুলো ভুগছে, যে অনেক যে ক্যাটাগরি যে এনআইডি সংশোধন করার জন্য নির্বাচন অফিসে দীর্ঘদিন যাবৎ হচ্ছে, সেখানে কিন্তু নতুন ইসি না থাকার কারণে এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবৎ বেড়েই চলেছে। আসলে আজকের ভিডিওয়ে দেখা হবে কে নতুন ইসি হলো এবং এনআইডি কাজ কত দ্রুত সময়ে হয়ে যাবে সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো গাইস। আসলে যারা নতুন ইসি হবে বা এনআইডি সংশোধন করার জন্য খুব দ্রুত কাজ করবে সে বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই আমরা মূল ভিডিওয়ে চলে যাব। কালের কণ্ঠ একটা নিউজ পোর্টাল পেপার থেকে নেওয়া। আসলে 24 নভেম্বর সিইসি সহ নতুন নির্বাচন কমিশনের শপথ আজ। আসলে যে নতুন কমিশনার শপথ গ্রহণ আজ। আসলে যে 5 জন কর্মকর্তা না থাকার কারণে সিইসি আসলে নির্বাচন কমিশনারে কিন্তু তার এই ভোগান্তিগুলো তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগণ ভোগছে বা এনআইডি সংশোধন করার জন্য যে ক্যাটাগরিতে আছে তার জন্য। কিন্তু এখানে নির্বাচন কমিশন ইসি আসলে নতুন করে কিন্তু যে ইসি শপথ গ্রহণ চলছে আজ। কি বলা হয়েছে আসলে আমি সে বিষয়ে জানিয়ে দিছি। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি 4 নির্বাচন কমিশনার শপথ নেবে আজ রবিবার 24 নভেম্বর, যে আজ রবিবার দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টে আসলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করবেন। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আসলে সুপ্রিম কোর্টে কিন্তু তাদের যে 4 জন যে নির্বাচন কমিশনার যে পদগুলো এতদিন ফাঁকা ছিল তাদের জন্য কিন্তু 4 জন আবারও 5 জন সেখানে নতুন করে নিয়োগ শপথ গ্রহণ করাবে। গত বৃহস্পতিবার 14/10 এবং সিইসি হিসেবে এস নাসির উদ্দিনকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আসলে অন্তর্বর্তী সরকারকালে নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয় সে বিষয়ে আরও কি বলা হয়েছে। সাবেক সচিব নাসির উদ্দিনকে এর আগে স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত এবং সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুল রহমানের মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজর মোহাম্মদ সালাউদ্দিন। আসলে এই যে 4 জন যে এখানে যে অবসরপ্রাপ্ত তাদেরকে কিন্তু এই নির্বাচন কমিশন ইসি কিন্তু তাদেরকে যে এনআইডি সংশোধনের বা যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করেছিল এনআইডি সংশোধন বা অন্যান্য বিষয়গুলোর জন্য। সেখানে কিছু পদ খালি থাকার কারণে কিন্তু তারা এনআইডি সংশোধনের জন্য দীর্ঘদিন যাবৎ লোকজন ভুগছে সাধারণ জনগণ। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুর আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। এরপর নতুন ইসি গঠন সার্চ কমিটি গঠন করা হয়। আসলে 5 সেপ্টেম্বর থেকে যে পদত্যাগ হওয়ার পর থেকে কিন্তু নতুন নির্বাচন কমিশন কিন্তু গঠন করা হয়, সেখানে যেন এনআইডি সংশোধন এবং অন্যান্য যে বিষয়গুলোর জন্য কিন্তু সেখানে 5 জন নির্বাচন করা হয়েছিল নির্বাচন কমিশনে। গত 20 নভেম্বর সন্ধ্যা বঙ্গভবন এবং রাষ্ট্রপতির কাছে ইসি গঠন সার্চ কমিটি প্রস্তাবটি 10 নামের তালিকা দেওয়া হয়। তালিকাটি থেকে 5 জনকে নিয়ে ইসি গঠন করে দিয়েছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এই কমিশনের ওপর। আসলে যে নির্বাচন কমিশন ইসি আসলে যেখানে 5 জনকে নিযুক্ত করেছে, আসলে তাদের কাছে কিন্তু যে নির্বাচনের ভারপ্রাপ্ত বা যে ভোট গ্রহণ এই বিষয়গুলো বা এনআইডি সংশোধন বা কোন এনআইডি কোন ক্যাটাগরিতে আছে সেই বিষয়গুলো কিন্তু তার কাছে আসলে থাকবে। তাই আমরা যারা এনআইডি সংশোধন করার জন্য দিয়েছি বা এখনও কোন ক্যাটাগরিতে আমাদের এনআইডিগুলো আছে সে বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুত সময়ের ভিতর জানিয়ে দেবে। আসলে এতদিন যারা এনআইডি সংশোধন করার জন্য দিয়েছিলেন বা এনআইডি সংশোধন হয়নি, তার কারণ হলো যে নির্বাচন কমিশনারে কিছু পদ ফাঁকা বা না থাকার কারণে, সেই 5 জন সার্চ কমিটি না থাকার কারণে কিন্তু সেজন্য এনআইডি কার্ডগুলো এতদিন এই ঝুলন্ত অবস্থায় ছিল গাইস। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।